ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগি গ্রামের রানু বিবির টিনের ঘরটি রোববার সন্ধ্যায় উড়িয়ে নিয়ে যায় ঝড়। এরপর থেকেই শূন্য ভিটায় খোলা আকাশের নিচে পরিবারের 10 সদস্য নিয়ে এভাবেই বসবাস করছেন তিনি। রানু বিবির মতো একই অবস্থা দরিরাম শঙ্কর ও কালাসুরা গ্রামের অর্ধশতাধিক পরিবারের। বাড়িঘর আর নিজেদের সহায় সম্পদ হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অজানা আশঙ্কায় দিন পার করছে এই পরিবারগুলো। আমার কোনো তবিকি নাই রে বাবা, কেউর কাছে যে মাথা ঠাই গুজাবে এমন কোনো জায়গা নেই, খাওয়ানোর কোনো জায়গা নাই, রান্নার কোনো জায়গা নাই, থাকবার কোনো জায়গা নাই। এখন আমাকে গট্টর পড়িয়া গেছে, এখন যে আমরা উড়ামু ওই তৌফিক আমাকে নাই। দুর্গতদের ত্রাণ সামগ্রীর পাশাপাশি জরুরি ভিত্তিতে বাড়িঘর নির্মাণে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার এই লোকগুলি খুব অসহায়, এরা এই খোলা আকাশের নিচে বসবাস করতেছে। এদের জন্য যা ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত যাতে ব্যবস্থা নেয়। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ টাকা ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি 10 কেজি করে চাল এবং ব্যক্তি পর্যায়ে 500 টাকা করে দিব আর কি। যাদের আসলে সত্যিকার অর্থে ঘর ধসে পড়ছে তাদের জন্য টিনের ব্যবস্থা করব। সদর উপজেলার কালাসুরা ও দরিরাম শঙ্কর সহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে রোববার সন্ধ্যায় শক্তিশালী ঝড় বয়ে যায়। এ সময় ঘর চাপা পড়ে রাজীব নামে এক কিশোর নিহত হয়। সময় সংবাদ, ভোলা।